Assalamualaikum guys, this is Marof Islam and welcome to my another video. So guys, I hope আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটিতে আমি খুবই এক্সাইটেড কজ আমি আজকে কিনতে যাচ্ছি আমার একটা অ্যাকশন ক্যামেরা, মানে অনেক ফেভারিট একটা অ্যাকশন ক্যামেরা, যেটা হচ্ছে EKEN H5s। আই থিঙ্ক এটি হবে 6s কেনার ইচ্ছা নাই, 5s কিনবো ইনশাল্লাহ। তো গাইজ মেইনলি আমি অ্যাকশন ক্যামেরাটি কিনতেছি হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে রিজনটা, সেটা হচ্ছে DSLR দিয়ে সব জায়গায় ভিডিও করা যায় না, সেটা আপনারা সকলেই জানেন। মোবাইল ইউজ করতে হয় অথবা DSLR ইউজ করতে হয়, কিন্তু গাইজ মোবাইল তো ধরেন বৃষ্টি পড়তেছে, এই টাইমে তো আমি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো না। সো দ্যাটস আমি চিন্তা করলাম যে একটা অ্যাকশন ক্যামেরা কিনে ফেললে অনেক ভালো হয়। যাদের মেনলি DSLR আছে তাদের অ্যাকশন ক্যামেরা সেরকম লাগে না, তবুও আমি কিনতেছি, আমার কিছু প্রয়োজন হবে কজ আমি ট্রাভেল ব্লগগুলো ইদানিং একটু বেশি করবো, দ্যাটস ওয়াই। অ্যান্ড কয়েকদিন পরে আমরা গ্রামে যাব, সো খুবই মজা হবে। সো ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। সো চলেন এখন আমরা যমুনাতে যাবো, যমুনাতে গিয়ে ক্যামেরাটা আনবো, আনার পর দেন বাসা আনবক্সিং করবো। সো চলেন এখন আপনাদের সাথে ডিরেক্ট যমুনায় যাওয়ার সময় দেখা হচ্ছে, টাটা। সো আশা করছি আপনাদের কাছে ব্লগটা খুবই পরিমাণে ভালো লেগেছে। সো চলেন এখন আমরা এই ক্যামেরাটি এখন আনবক্সিং করব। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকশন ক্যামেরাটি দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে দেওয়া আছে বক্সটা। সো আমরা ফার্স্ট বক্সটা খুলবো, এটার কোনো কাজ নেই, এটাকে সাইডে রেখে দিই। তো দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা। সো এখানে দেখতে পাচ্ছেন একটা মাউন্টের মতো। সো এটাকে খুলতে হবে, ফোকাস করি। সো এটাকে এই যে একটা মানে অরেঞ্জ কালার একটা দেখতে পাচ্ছেন। সো এটাকে একটু এভাবে করতে হবে, এভাবে করে এটার মধ্যে ক্লিক করে এটাকে পিছের দিকে ধাক্কা দিলেই আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা খুলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা। সো এটা এখন সাইডে রাখে। সো এখন ভিতরে অ্যাক্সেসরিজগুলো আমরা দেখি সবগুলো এক নজরে। সো ভিতরে দেখতে পাচ্ছি দুইটি বক্স দেওয়া আছে, এই যে একটি, দুইটি। সো দুইটি বক্স দেওয়া আছে। সো এটারও কোনো কাজ নেই। সো এখন আমরা এটা রেখে দিই, এটা যে সময় আমরা গুছিয়ে রাখবো ওই সময় আমাদের কাজে লাগবে। সো ফার্স্টে আমরা বড় বক্সটা দেখবো। সো বড় বক্সটা খোলার পর দেখি কী আছে এটার ভিতরে। সো ফার্স্টে দেওয়া আছে, সো এটা হচ্ছে মানে বাইকের হোল্ডার বা বিভিন্ন ধরনের টাইপের জিনিসের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করে এটা লাগানোর জন্য। সো এটা আমরা রাখি। দেন নেক্সট হচ্ছে বাইকের মধ্যে হেলমেটের মধ্যে লাগানোর জন্য একটি মাউন্ট, বাইকের হেলমেটের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করার জন্য। সো সব আমি আপনাদেরকে দেখে দেবো স্টেপ বাই স্টেপ। এটার মধ্যে আঠা আছে, সো আঠার মাধ্যমে লাগাতে হবে আপনাদেরকে। সো দেন হচ্ছে একটা কেস, মানে এটা হচ্ছে মানে আপনি যে সময় পানির মধ্যে শ্যুট না করবেন, ওয়াটারপ্রুফ কেস ছাড়া ওই সময় এটা আপনার ইউজ করতে পারেন। এটা ইউজ করলে খুবই কমফোর্টেবল লাগে, আমি অনেকবার ইউজ করেছি। সো দেন আরও একটি আমি বলছিলাম যে এইটি অরেঞ্জ কালার যে মাউন্টটা, কালো মাউন্টটা, এই দুইটা মিলে যে বড় একটা সাইজের মাউন্ট দেখতে পাচ্ছেন, এই মাউন্টটা এক্সট্রা একটা দেওয়া হয়েছে যদি এটার কোনো প্রবলেম হয় এর জন্যে। দেন এই যে এটা হচ্ছে ট্রাইপডের মধ্যে লাগানোর জন্য, বিভিন্ন ধরনের ডিসপ্লের জন্য এটা ইউজ করার জন্য এটা। দেন এগুলো 2-3টা দিছে। দেন আরও একটা আছে এটার মতো, এই যে এটাকে মাউন্ট করে লাগানোর জন্য বাইকের এর মধ্যে। দেন আরও একটা আছে বাইকের হেলমেটে লাগানোর জন্য। দেন একটা স্ক্রু। সো এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এই স্ক্রুগুলো আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে, এই স্ক্রুটা আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে। সো এখন আমরা এটা সাইডে রাখি। দেন সেকেন্ড বক্সটা দেখি। সো সেকেন্ড বক্সটা ফার্স্টে খুলে আমরা দেখতে পারবো একটা USB কেবলের চার্জার। USB কেবলের এই জায়গায় USB কেবলের একটা চার্জার দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা ক্যামেরা চার্জ করতে পারবেন। সো ক্যামেরা চার্জ করার জন্য হচ্ছে আপনারা মোবাইল যে চার্জ দেন যে চার্জারগুলোতে সেগুলো ইউজ করতে পারেন। আর দেওয়া হচ্ছে একটা ওয়্যারলেস রিমোট দেখতে পাচ্ছেন, এই রিমোটটাও দেওয়া হয়েছে। সো দেন আছে হচ্ছে কিছু ট্রাই ক্লিপ,
মানে ট্রাই ক্লিপ মানে বিভিন্ন জায়গায় রাখার জন্য। সো এই অ্যাক্সেসরিজগুলোই মোটামুটি আমাদের ক্যামেরার সাথে দেওয়া হয়েছে। তো গাইজ আই হোপ আপনাদের কাছে ব্লগটা অনেক পরিমাণে ভালো লেগেছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রিম অ্যাকশন ক্যামেরা বলতে পারেন, ড্রিম অ্যাকশন ক্যামেরা। সো এটা হচ্ছে খুবই ভালো। সো এটা আমি কয়েকদিন ইউজ করে ফেলছি, তো খুবই ভালো। সো আপনাদেরকে এখন একটু টেস্ট করে তো দেখাতে হবে না, এটার কোয়ালিটিটা কিরকম একটু দেখাতে তো হবে নাকি। তো চলেন একটা সিম্পল শর্ট নিয়ে নিই, শর্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাকশন ক্যামেরার কোয়ালিটিটা কেমন। অ্যান্ড আগে বলে দিই এটার কোয়ালিটি হচ্ছে 4K 30 FPS হাইয়েস্ট শ্যুট করা যায়। মানে বুঝে নিতে মানে 7,000 টাকা 8,000 টাকার একটা অ্যাকশন ক্যামেরার কোয়ালিটি কিরকম হবে আপনারা তো জানেনই, অ্যাভয়েড করেন এটাকে। সো চলেন এখন আমরা এই ক্যামেরাটার মানে রেজলিউশন টেস্ট করি। তো গাইজ আপনারা যে শটটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে EKEN H5s এই ক্যামেরাটিতে শ্যুট করা। সো দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যামেরাটার কোয়ালিটিটা কীরকম, তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা কোয়ালিটি বলতে পারেন। সো আপনারা তো ক্যামেরার টেস্টটা দেখে ফেলছেন। সো এখন চলেন এখন আমরা ক্যামেরা মুভ করি। এখন আমরা কথা বলবো হচ্ছে ক্যামেরার প্রাইস নিয়ে। সো এই ক্যামেরাটার মডেল হচ্ছে EKEN 5s প্লাস। সো এটা হচ্ছে EKEN H5s যে ক্যামেরাটা সেটা হচ্ছে খুবই পপুলার ক্যামেরা। সো এটার পরের ভার্সনটা এটা হচ্ছে খুবই ভালোটা, এটার আপডেট ভার্সনটা এটা। সো এটা দিয়ে হচ্ছে আপনার 4K সব দেখালাম আপনাদেরকে। সো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আপনার এই 7,800 টাকা। আমি এই ক্যামেরাটি নিয়েছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। সো আপনারা সেখান থেকে নিতে পারেন। সো আমার বসুন্ধরা পরিচিত দোকান ছিল না, বাইতুল মোকাররম ছিল না। সো বাইতুল মোকাররমের প্রাইস একটু হাই ছিল। সো দ্যাটস ওয়াই আমি যমুনা ফিউচার পার্কতে নিয়েছি। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে ভিডিওটা, তাহলে অবশ্যই 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 একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখতেই পেলেন আপনাদের জন্য কত ভালো ভালো গ্যাজেট কিনতেছি, সো ভিডিওগুলো আপডেট করার জন্য। সো প্লিজ 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 একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, দেখিয়ে দেন আপনাদের সাপোর্টটা কীরকম। সো টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।